গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে 10 বছর অপেক্ষার পর অবশেষে মুক্তি পাচ্ছে দেব ও শুভশ্রীর বহু প্রতীক্ষিত সিনেমা ধূমকেতু। আর এই মুক্তির সঙ্গে সঙ্গে আবারও ফিরল তাদের প্রেমের পুরনো স্মৃতি, চর্চা আর অনুরাগীদের আবেগ। 2015 সালে ক্যামেরাবন্দি হয় এই ছবি। প্রেম, আবেগ, রসায়ন সবকিছুর মিশেলে তৈরি ধূমকেতু। কিন্তু নানা কারণে আটকে যায় মুক্তি। অবশেষে 2025 সালের অগস্টে সিনেমাটি আসছে বড় পর্দায়। দর্শকদের উত্তেজনা তুঙ্গে, কারণ 9 বছর পর একসঙ্গে পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী। দুজনেই তখন টলিউডের উঠতি তারকা। 2009 সালে চ্যালেঞ্জ ছবিতে প্রথম জুটি বাঁধেন। ছবিটি ব্লকবাস্টার। এরপর পরাণ যায় জলিয়ারে, রোমিও, খোকাবাবু একটির পর একটি হিট। পর্দার রসায়ন ধীরে ধীরে বাস্তব জীবনে গড়ায়। শুরু হয় দেব শুভশ্রীর প্রেমের অধ্যায়। পরিবারও জানত এই সম্পর্কে। অনুরাগীরা বলতেন টলিউডের গোল্ডেন কাপল। তবে সব গল্পের মতো এখানেও মন নেয় সম্পর্ক। শোনা যায় দেবের জীবনে নতুন সামওয়ানের আগমন, রুক্মিণী মৈত্র। তখন তিনি মডেলিংয়ে অভিনয়ে পা রাখেননি। এই খবর পৌঁছে যায় শুভশ্রীর কানে। ধীরে ধীরে দূরত্ব বাড়ে, বন্ধ হয়ে যায় কথা বলা। 2013 সালে খোকা 420 ছিল তাদের শেষ একসঙ্গে কাজ। এরপর দুজন দুই পথে হাঁটা শুরু করেন। প্রেম শেষ হলেও পেশাদারিত্ব থেকে সরে আসেননি দেব শুভশ্রী। 2015 সালে একসঙ্গে কাজ করেন ধূমকেতুতে। ছবিতে রয়েছে প্রেমের গভীরতা, পুরনো রসায়নের ছোঁয়া। ক্যামেরার সামনে তারা যেন ভুলেই গিয়েছিলেন অতীত, বাঁচিয়েছিলেন চরিত্রকে। আজ শুভশ্রী রাজ চক্রবর্তীর স্ত্রী, একজন সফল অভিনেত্রী ও মা। অন্যদিকে দেবের জীবনে রুক্মিণী এখন প্রতিষ্ঠিত অভিনেত্রী ও সঙ্গে। তবুও ধূমকেতুর মুক্তি ঘিরে আবার আলোচনায় তাদের পুরনো অধ্যায়। শুভশ্রী বললেন, ভালো চিত্রনাট্য পেলে আবার একসাথে কাজ করতে পারি। রাজ চক্রবর্তীর কথায়, আমি নিজেও ছবিটির মুক্তির অপেক্ষায়। আর রুক্মিণী জানালেন, দেব কতটা অপেক্ষায় ছিল আমি জানি। 10 বছর পর আবার ফিরল দেব শুভশ্রীর ম্যাজিক। ধূমকেতু একটি সিনেমা নয়, এক অনুভব। আপনারা কি রেডি এই রসায়ন আবার উপভোগ করতে? কমেন্টে জানান কোন দেব শুভশ্রী সিনেমা আপনার সবচেয়ে প্রিয়। লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।